হজরত সুলাইমান আদম আলাইসাল্লাম ছিলেন হজরত দাউদ আদম আলাইসাল্লামের একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বুদ্ধিমান, শান্ত স্বভাবের ও আল্লাভীরু। যেখানে অন্য ছেলেরা খেলাধুলায় মত্ত থাকত, সেখানে সুলাইমান আদম আলাইসাল্লাম বাবার সাথে বসে আল্লাহর কথা শুনতেন, দিন শিখতেন এবং মানুষের সাথে ন্যায় বিচারের ব্যবহার করতেন। একবার দুইজন লোক হাজির হলো হজরত দাউদ আদম আলাইসাল্লামের কাছে বিচার নিয়ে। একজনের ক্ষেত নষ্ট করে অন্যজনের ছাগল। দাউদ আদম আলাইসাল্লাম বিচার হিসাবে ছাগলগুলোকে ক্ষতিপূরণের জন্য দিয়েছিলেন। তখন ছোট্ট সুলাইমান বললেন, হে পিতা, ভালো হয় না। ভালো ও হয় যদি খেতে কাজ করার দায়িত্ব ছাগলওয়ালার উপর দেওয়া হয়, আর ফসল আবার ফললে ক্ষেত তার মালিককে ফেরত দেওয়া হয়, ছাগলও ফেরত দেওয়া হবে তার মালিককে। দাউদ আদম আলাইসাল্লাম এ কথা শুনে বিস্মিত হলেন, অনেক বেশি খুশি হলেন। বললেন, ছোটবেলায় এত বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তিনি বললেন, এত ছোট বয়সে সুলাইমানের বুদ্ধি দেখে আমি বিস্মিত, খুশি এবং আনন্দিত। এত সুন্দর বিচার আমি কখনো করতে পারতাম না। আল্লাহ খুশি হয়ে এই কৌশলটাকে কুরআনে উল্লেখ করেছেন সূরা আম্বিয়ার 21, 78 এবং 79 আয়াতে। প্রজ্ঞাহীন বিচার অন্ধের মতো। আল্লাহ প্রজ্ঞা সম্পূর্ণ বিচার আল্লাহর মতো। হজরত সুলাইমান আদম আলাইসাল্লামের প্রজ্ঞা আমাদের শেখায়, ন্যায় বিচারে তাড়াহুড়া নয়, বিবেচনা জরুরি। বিবেচনা দিয়ে বিচার করলে কখনোই ভুল হতে পারে না। যে বিচার আল্লাহ ভীতির সাথে হয় সেটাই প্রকৃত ন্যায়। প্রজ্ঞা ছাড়া বিচার করা যেমন বৃথা, তেমনি বিচার ছাড়াও প্রজ্ঞা অসম্পূর্ণ। বিচার হলো মানুষের ন্যায় বিবেক। হজরত সুলাইমান আদম আলাইসাল্লামের সিদ্ধান্তগুলো কুরআনের উপর অমর হয়ে আছে, যেন দুনিয়ার সব বিচার প্রজ্ঞা আলো খুঁজে পান। ন্যায় বিচার আল্লাহর একটি নামের প্রতিফলন, আল আদল। তাই ন্যায় পথে দাঁড়ানো মানেই আল্লাহর পথে চলা। ন্যায়ের পথে চলা মানেই শান্তির পথে হাঁটা। আল্লাহ তাআলা সব সময় মানুষকে ন্যায় এবং শান্তির পথে চলার আদেশ করেছেন।